আপনারা কি কখনো এমন এক রহস্যময় চরিত্রের কথা ভেবেছেন যার প্রতিটি পদক্ষেপ ভয়ঙ্কর এবং প্রতিশোধের গল্প বলে? আজ আমরা আলোচনা করব 2021 সালের দুর্দান্ত অ্যাকশন থ্রিলার র্যাথ অফ ম্যান মুভি নিয়ে। পরিচালক গাই রিচি এই মুভিতে নিয়ে এসেছেন এক অনবদ্য গল্প যেখানে জেমস স্ট্যাথামের চরিত্র আপনার মনকে ঘোরাতে বাধ্য করবে। ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি চমক থাকবে, তাই শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। গল্পের শুরু হয় একটি রহস্যময় ডাকাতির দৃশ্য দিয়ে। আমরা দেখি লস অ্যাঞ্জেলসের একটি নিরাপত্তা ভ্যান কোম্পানির উপর এক হিংস্র ডাকাতি হয়। ভয়ঙ্কর মুহূর্তে আমরা বুঝতে পারি এই ডাকাতি শুধু টাকা পয়সার জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো উদ্দেশ্য। এরপর আমরা পরিচিত হই প্যাট্রিক হিল, যাকে সবাই এইচ বলে। এইচ সদ্য এই নিরাপত্তা কোম্পানিতে যোগ দিয়েছেন। প্রথমে মনে হয় তিনি একজন সাধারণ কর্মচারী, কিন্তু ধীরে ধীরে তার ব্যতিক্রমী দক্ষতা এবং ঠান্ডা মাথার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা প্রকাশ পেতে শুরু করে। কোম্পানিতে কাজ করার প্রথম দিনগুলোতে এইচকে বেশ নিরীহ মনে হয়, তবে একদিন যখন একটি ভ্যানের উপর ডাকাতি হয় তখন তার ভয়ঙ্কর দক্ষতা প্রকাশ পায়। একে একে সব ডাকাতকে পরাস্ত করে এইচ বুঝিয়ে দেন যে তিনি কেবল একজন সাধারণ কর্মচারী নন, কিন্তু তিনি কে এবং কেন তিনি এই পেশায় এসেছেন। প্রতিটি মুহূর্তেই মুভির মূল গল্প আমাদেরকে চমক দিয়ে চলেছে। এইচ একজন রহস্যময় এবং কঠিন চেহারার মানুষ। তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন। তিনি কেবল একজন সিকিউরিটি গার্ড নয়, বরং একজন পিতার চরম যাত্রার প্রতীক। প্রথমে আমরা তাকে সিকিউরিটি ভ্যান কোম্পানিতে কাজ করতে দেখি, যেখানে তিনি কৌশল এবং গোপনীয়তার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। যদিও তার আসল উদ্দেশ্য ছিল এই প্রতিষ্ঠানের ভেতরকার দুর্বলতাগুলোকে কাজে লাগানো এবং তার টার্গেটের কাছে পৌঁছানো। এবার গল্প আমাদের নিয়ে যায় অতীতে। এইচ আসলে একজন গ্যাং লিডার ছিলেন। তার ছেলে ডগ একটি সাধারণ দিনে ভুলবশত এক ডাকাতির সময় ক্রসফায়ারে পড়ে মারা যায়। সেই মুহূর্ত থেকেই এইচের জীবন পাল্টে যায়। তিনি সিদ্ধান্ত নেন যে তার ছেলের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করবেন এবং প্রতিশোধ নেবেন। আমরা দেখতে পাই সেই দিনটি কতটা ধ্বংসাত্মক ছিল। ডগ যখন তার বাবার সাথে সময় কাটাচ্ছিল তখন হঠাৎ ডাকাত দল তাদের এলাকায় ঢুকে পড়ে। একটি সাধারণ চুরি মারাত্মক সহিংসতায় রূপ নেয় এবং সেই মুহূর্তে ডগ মারা যায়। সেই ঘটনা শুধু এইচ নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এই স্ট্র্যাটেজির পরেই এইচ নিজের জীবনকে প্রতিশোধের পথে উৎসর্গ করেন। তিনি গোপনে তদন্ত শুরু করেন এবং পুলিশ ও সিআই থেকে তথ্য সংগ্রহ করেন, তবে কোনো পক্ষই সঠিকভাবে তাকে সাহায্য করতে পারেনি। ফলে নিজের পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ভ্যান কোম্পানিতে যোগ দেন, কারণ তার ধারণা ছিল ডাকাতরা এখানেই হামলা করবে। গল্প আরও গভীরে প্রবেশ করে যখন আমরা জানতে পারি এই ডাকাতির পেছনে রয়েছে একটি সুসংগঠিত চক্র। এরা অত্যন্ত চতুর এবং নির্মম। এদের নেতা জ্যান এবং তার দল শুধু টাকার জন্য ডাকাতি করে না, এদের লক্ষ্য আরও বড়। এরা সাধারণত ব্যানগুলো থেকে বড় বড় কোম্পানির ট্রান্সপোর্টেশন লক্ষ্য করে এবং সেগুলো থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। জ্যানের দলের প্রত্যেকটি সদস্য আলাদাভাবে বিশেষ দক্ষতা সম্পন্ন। তাদের প্ল্যানিং এবং এক্সিকিউশন এত নিখুঁত যে তারা কখনো ধরা পড়েননি। কিন্তু এইবার তাদের সামনে এমন এক প্রতিপক্ষ এসেছে যার কাছে শুধু টাকা নয়, প্রতিশোধের হিসাবও রয়েছে। এইচ ধীরে ধীরে তাদের প্রত্যেকটি পদক্ষেপ বিশ্লেষণ করতে থাকেন। তিনি তাদের দলের দুর্বলতা বের করেন এবং প্রতিটি সদস্যকে আলাদাভাবে টার্গেট করতে থাকেন। এই অংশে আমরা দেখি কিভাবে এইচ তার বুদ্ধিমত্তা এবং কৌশলের মাধ্যমে তাদের পরিকল্পনাকে নির্মূল করে দেন। এইচ তার মিশনের মূল পর্যায়ে পৌঁছে যায়। প্রতিটি ডাকাতের পেছনে যে উদ্দেশ্যগুলো লুকিয়েছিল তা ক্রমশ পরিষ্কার হতে থাকে। তিনি বুঝতে পারেন যে এই ডাকাত দল শুধুমাত্র অর্থ লুটের জন্য কাজ করছে না, বরং তার কাজের সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র জড়িত। এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছে বড় বড় কর্পোরেট চক্রান্ত এবং ভেতরে কিছু বিশ্বাসঘাতক, যারা নিজেদের স্বার্থের জন্য অন্যদের জীবন ধ্বংস করে দিতে পিছপা হয় না। এইচ তার স্ট্র্যাটেজি আরও শক্তিশালী করে। তিনি ডাকাত দলের প্রত্যেকটি সদস্যকে চিহ্নিত করতে শুরু করেন, তাদের গতিবিধি, তাদের দুর্বলতা এবং তাদের সম্পর্কগুলো বিশ্লেষণ করেন। প্রতিটি অভিযান তার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তিনি শুধুমাত্র তাদের থামানোর জন্য কাজ করেন না, বরং তাদের প্রতিটি সদস্যকে একটি করে বার্তা দেন। তার প্রতিটি আঘাত প্রতিশোধের গভীরতাকে আরও ফুটিয়ে তোলে।
একদিন এইচ জানতে পারেন যে ডাকাত দলের পরবর্তী লক্ষ্য একটি বড় নিরাপত্তা ভ্যানের সেন্ট্রাল ট্রান্সপোর্ট। তিনি নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন এবং তার দক্ষতাকে কাজে লাগিয়ে একটি ফাঁদ তৈরি করেন। তার পরিকল্পনা এতই নিখুঁত ছিল যে ডাকাত দল বুঝতেই পারেননি তারা একটি মারাত্মক ফাঁদে পড়েছে। ডাকাতির দিন ঘটনাস্থলে এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। এইচ একে একে দলের প্রত্যেক সদস্যর মুখোমুখি হন। তিনি তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের পরাজিত করেন। কিন্তু প্রতিটি সংঘর্ষ তার আঘাত শুধু শারীরিক ছিল না, ছিল তার মানসিক এবং প্রতীকী। শেষ পর্যন্ত যখন দলের নেতা জেনের মুখোমুখি হন তখন সেই মুহূর্তটি ছিল চরম উত্তেজনাপূর্ণ। জেন ছিলেন অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, কিন্তু এইচের প্রতিশোধের আগুন তার প্রতিটি কৌশলকে ব্যর্থ করে দেয়। তাদের লড়াই শুধু দুটি মানুষের মধ্যে ছিল না, এটি ছিল দুটি ভিন্ন উদ্দেশ্যের সংঘর্ষ। এইচ তার প্রতিশোধ সম্পূর্ণ করেন এবং তার ছেলের হত্যার জন্য দায়ীদের শেষ করে দেন। তবে প্রতিশোধ পূর্ণ হওয়ার পরেও এইচের চোখে দেখা যায় গভীর শূন্যতা। তার মনের কোণে সে জানে তার ছেলের অভাব কখনো পূরণ হবে না। প্রতিশোধ তাকে সাময়িক শান্তি দিয়েছে, কিন্তু জীবনের প্রকৃত অর্থ সে আবারও খুঁজে পেতে চায়। এই ছিল ব্রেথ অফ ম্যান মুভির এক ভয়ঙ্কর কিন্তু হৃদয়বিতারক গল্প। প্রতিশোধ এবং কৃতিত্বের এই অনন্য মিশ্রণ মুভিটিকে করে তুলেছে বিশেষ। আপনাদের কি মনে হয়েছে এই মুভিটি দেখে? আপনাদের কি মনে হয়েছে প্রতিশোধ নিয়ে সবসময় সঠিক কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যদি এমন আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রেন্ডেড টেলস। পরবর্তী সপ্তাহে আমরা আবারও একটি নতুন মুভি নিয়ে হাজির হব। ধন্যবাদ।